এক গভীর জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল। প্রতিদিন খাবারের খোঁজে সে ঘুরে বেড়াত, কিন্তু একদিন তার হাতে এলো এক অদ্ভুত ডিম, জাদুর ডিম। উফ, আজ সারাদিন ঘুরেও এক টুকরো খাবার পেলাম না। কি যে করি, কোথায় যায়? শেয়াল সারাদিন ঘুরে ঘুরে কোথাও কিছু পেল না। তারপর হঠাৎ শেয়াল দেখল, জানি না কি আছে আজ কপালে, সেই সকাল থেকে ঘুরছি, তবুও কিছু খাবারের সন্ধান পেলাম না। আজ মনে হয় খালি পেটেই থাকতে হবে। যাই, ঘরে ফিরে যাই। ও মা, এত সুন্দর ডিম! এটা আবার তেমন ডিম, সোনার মতো চকচক করছে। এটা নিশ্চয়ই সাধারণ ডিম নয়। যাক, সারাদিন তো কিচ্ছুই পেলাম না। যাই, এটাকেই ঘরে নিয়ে যাই। এই বলে শেয়াল ওই ডিমটাকে নিয়ে তার গুহায় ফিরে আসে। সে ডিমটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। হে ভগবান, আজ সারাদিন তো কিছুই খাবার পেলাম না, তাও আবার পেলাম তো একটা সোনার ডিম, যেটা কিনা আমি খেতেও পারবো না। উফ, কি যে করি! শেয়াল এ কথা বলতে না বলতে শেয়াল দেখল ডিম থেকে এক অদ্ভুত লাইট বের হচ্ছে। হঠাৎ ওই ডিম থেকে কিছু খাবার বের হয়ে আসে। এই দৃশ্য দেখে শেয়াল তো অবাক হয়ে পড়ে। এটা কি হচ্ছে? আচ্ছা, বুঝলাম, এটা তাহলে জাদুর ডিম। যাক বাবা, আমি খাই এখন। এটা আমি কি দেখছি? ডিম থেকে খাবার বের হচ্ছে। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। বাঁদরটা লুকিয়ে লুকিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তারপর বাঁদর চিন্তা করে এই কথা সে সকল গ্রামবাসীদের বলবে। আজ আমি যা দেখলাম তা দেখে আমার বিশ্বাসই হচ্ছে না। এই কথা যদি আমি গ্রামবাসীদের বলি, তারা আমার কথা বিশ্বাস করবে তো? যা হবে হবে, আমি যাই, গ্রামবাসীদের বলে আসি। এই বলে বাঁদর সোজা চলে যায় গ্রামে। সে দেখে দুজন লোক গাছের নিচে বসে আছে। তোমরা জানো, এক শেয়াল জাদুর ডিম পেয়েছে। প্রতিদিন ওই ডিম থেকে নতুন কিছু বের হয়। কি? ডিম থেকে নতুন নতুন কিছু বের হয়? তোমার মাথা ঠিক আছে তো? এ কি বলছে রে এই বাদরটা? ডিম থেকে নাকি খাবার বেরোচ্ছে? আমার মনে হয় এই বাদরের মাথা খারাপ হয়ে গেছে। না গো, আমি সত্যি বলছি। আমি নিজের চোখে দেখেছি ওই শেয়াল যা চাইছে তাই বের হচ্ছে ওই ডিম থেকে। আমার কথা একটু বিশ্বাস করো। তুমি এত করে যখন বলছো, তাহলে দেখাই যাক। কিরে, কি বলিস? চল দেখে আসি এই বাদর সত্যি বলছে না মিথ্যে বলছে। হ্যাঁ, চলো তাহলে দেখেই আসা যাক ব্যাপারটা আসলে কি। এই বলে ওরা দুজন বাদরের পিছন পিছন চলে গেল জঙ্গলের দিকে। ওই দুজন গ্রামবাসী হাঁটতে হাঁটতে পৌঁছে যায় শিয়ালের গুহায়। তারা দেখে সত্যি সত্যি একটা সোনার ডিম। হ্যাঁ তো সত্যি সত্যি একটা সোনার ডিম। কিন্তু এরকম একটা সোনার ডিম জঙ্গলের মধ্যে কোথা থেকে এলো? চল, এই ডিমটা আমরা নিয়ে পালিয়ে যাই। এই ডিমটা বিক্রি করলে অনেক টাকা পাবো। কিরে, কি বলিস? হ্যাঁ চল, এই সময় শিয়ালটা ঘুমাচ্ছে, এটাই সুযোগ। আমরা চুপি চুপি ডিমটা নিয়ে পালিয়ে যাব। এটা কি হলো? তুই হঠাৎ নিচে পড়ে গেলি কি করে? বন্ধু, এটা মনে হয় জাদুর ডিম। ডিমটাতে হাত দেওয়ার সাথে সাথে কেমন যেন কারেন্ট শটের মতো লাগলো।
এই ডিমটাকে এইভাবে হবে না, চল আমরা আবার পরে আসব। এই ডিমটা আমাদের চুরি করতেই হবে। বোকা লোকগুলো ভেবেছে এই ডিমটা ওরা নিয়ে যেতে পারবে। ওরা জানে না এটা জাদুর ডিম। না, আমাকে একটু সাবধান থাকতে হবে। এই বলে শিয়াল ডিমটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। শিয়াল ভাবে, যদি সত্যি সত্যি এই লোকগুলো ডিমটা নিয়ে পালিয়ে যায়। তারপর শিয়াল হঠাৎ দেখল এই তুমি আবার কে? আর এই ডিম থেকে কিভাবে বের হলে? আমি এই ডিমের অভিশাপ। এখন আমাকে খুব খিদে লেগেছে। আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও, না হলে আমি সব কিছু তছনছ করে দেব। এই কথা শুনে শিয়াল খুব ভয় পেয়ে যায়। তারপর শিয়াল একটা বুদ্ধি খাটায়। দানব ভাই, তুমি চাইলে আমি তোমাকে খাবারের সন্ধান দিতে পারি। এই জঙ্গল থেকে বেরিয়ে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে তুমি প্রচুর খাবার পাবে। এই কথা শুনে দানব চলে যায় গ্রামের দিকে, আর শিয়াল নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে। তারপর শিয়াল জঙ্গলের দিকে ঘুরতে বেরিয়ে পড়ে। আর ওই দিকে সেই দুইজন চোর ফন্দি আটে তারা কিভাবে ওই ডিমটা চুরি করবে। বুঝলি বন্ধু, আজ আমাদেরকে যাই হোক না কেন ওই ডিমটা চুরি করতেই হবে। একবার যদি ওই ডিমটা আমাদের হাতে চলে আসে, তাহলে আমাদের সব অভাব মিটে যাবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। একবার যদি ওই ডিমটা আমাদের হাতে চলে আসে না, তাহলে আমরা ওই জাদুর ডিম থেকে অনেক কিছু নিতে পারবো। যাই হয়ে যাক, আজ সন্ধ্যায় আমরা ওই গুহায় গিয়ে ডিমটা চুরি করে নেব। এইদিকে প্রায় সন্ধে নেমে আসে, আর ওই দুজন লোভী লোক পৌঁছে যায় শিয়ালের গুহাতে ডিমটা চুরি করার জন্য। চল চল, এই সময় ওই শিয়ালটাও আশেপাশে নেই। তাড়াতাড়ি ডিমটা নিয়ে আমরা পালিয়ে যাব। জ্বলে গেল, আমার হাতটা জ্বলে গেল। এ কি? এই ডিমটা থেকে তো আগুন বেরোচ্ছে। পালা পালা, তাড়াতাড়ি বেরো এই গুহা থেকে, নাহলে আমরাও পুড়ে মরব। এই বলে ওই দুজন খুব তাড়াতাড়ি বের হয় ওই গুহা থেকে। আর শেয়াল আবার ফিরে আসে তার গুহায়। উফ, আজ সারা দিন ঘুরে ঘুরে গা হাত পা ব্যথা হয়ে গেল, আর প্রচুর খিদেও লেগেছে। চাই ডিম তোর কাছ থেকে কিছু খাবার চাই। হে জাদুর ডিম, আমাকে প্রচুর খিদে লেগেছে, আমাকে কিছু খাবার দাও। এই কথা বলার সাথে সাথেই জাদুর ডিম থেকে খাবার বের হয়ে আসে, আর শেয়াল সেই খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমোতে চলে যায়। প্রায় সকাল হয়ে এলো। শিয়াল ঘুম থেকে উঠে ডিমটার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে লাগলো। সে ভাবল তার আর প্রত্যেকদিন একা একা খাবার খেতে ভালো লাগছে না। তাই সে সিদ্ধান্ত নিল তার জঙ্গলের বাকি বন্ধুদের ডেকে সে সবার সাথে একসাথে খাবার খাবে। তাই সে বেরিয়ে পড়ল জঙ্গলের সকল বন্ধুদের নিমন্ত্রণ করতে। শোনো বন্ধুরা, তোমরা জানো আমার কাছে একটা জাদুর ডিম আছে, যেটা থেকে আমি যাই চাইবো তাই খাবার চোখের পলক ফেলার সাথে সাথেই এনে দিতে পারবো। তাই আমি তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। তোমরা আমার সাথে কি যাবে? ওই ডিম থেকে যা খাবার বের হবে আমরা সকলে মিলে ভাগ করে খাবো। এই কথা শোনার সাথে সাথেই জঙ্গলের সকল পশুরা খুশি হয়ে শেয়ালের পেছন পেছন চলে যায়।
তারপর শেয়াল সবার জন্য এক এক করে ওই জাদুর ডিম থেকে খাবার আনতে থাকে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। এত খাবার দেখে সবাই খুশিতে লাফালাফি করতে থাকে। আর ওইদিকে ওই চোর দুটো সব লুকিয়ে লুকিয়ে দেখে আর আফসোস করতে থাকে। এই গল্পতে আমরা শিখলাম, লোভ সর্বনাশ ডেকে আনে, বুদ্ধি আর ভাগাভাগি আসল সম্পদ। আর যদি আমাদের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইকে আমরা মোটিভেট হই। আবার আসবো আমরা পরের গল্প নিয়ে।